আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে দুনিয়ার জমিনে তুমি কি মনে করেছো আমি কি তোমাকে অযথাই দুনিয়াতে সৃষ্টি করেছি ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন এ বান্দা তুমি মনে করেছো তোমাকে আমি দ্বিতীয়বার আর আমার কাছে ফিরিয়ে আনবো না আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন অযথায় তোমাকে দুনিয়ার জমিনে পাঠাই না রে আমি তোমাকে দুনিয়ার জমিনে কেন পাঠাইছি তুমি জানো নি এ বান্দা মনে করেছো আমার কাছে তোমাকে ফিরিয়ে আনবো না আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ ফরমান মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ বলে বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করেছি এ বান্দা পৃথিবীতে তোমার কোনো অস্তিত্ব ছিল না রে এ মাটি থেকে আমি আবার তোমাকে মাটির মধ্যে ফিরিয়ে নিব আমি আবার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে দ্বিতীয়বার মাটি থেকে তোমাকে আমি উত্তোলন করব রে বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন অযথায় পাঠাই না আমি আল্লাহ প্রত্যেকটা সেকেন্ডের হিসাব নিব প্রত্যেকটা মিনিটের হিসাব নিব প্রত্যেকটা ঘন্টার হিসাব নিব প্রত্যেকটা দিনের হিসাব নিব আল্লাহ ডাক দিয়ে বলে 70 বছর 80 বছরের জিন্দেগি দিলাম এর দোকানের মধ্যে বসে বসে সময় কাটাইলা চায়ের দোকানে চায়ের কাপে চুমুক দিয়া সময় কাটাইলা এই প্রত্যেকটা সেকেন্ডের হিসাব পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি আল্লাহ তোমার থেকে নিব কোনো ধরনের ছাড় দেওয়ার তোমাকে হবে না আমি প্রত্যেকটা হিসাব আমি গনে 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 নেব আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কিয়ামার 36 নম্বর আয়াতে বলেন আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এভাবেই ছেড়ে দেই না মানুষগুলোকে আমি ছেড়ে দেওয়ার জন্য সৃষ্টি করি না এ বান্দা দুনিয়ার জমিনে যেভাবে মন চায় সময় কাটাইলা জিন্দেগিটা পার করে দিলা রে বান্দা আমায় তোমাদেরকে এভাবে ছেড়ে দেওয়ার জন্য তোমারে সৃষ্টি করি না আইয়ুতরাকা ছেড়ে দেওয়ার জন্য সৃষ্টি করি না কি মনে করেছো প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমি দেব যদিও তোমার কাছে সময়ের দাম নাই কিন্তু আমি আল্লাহর কাছে সময়ের অনেক দাম আছে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস সময়ের কসম সময়ের কসম বলবেন হুজুর দুনিয়ার জমিনে আমরা কসম খাই অপর ব্যক্তিকে কোনো কথা বিশ্বাসের জন্য আল্লাহ রব্বুল আলামিন এখানে কসম কেন খাইলেন ওয়াও এ কসম কেন ব্যবহার করলেন আল্লাহ এ আসমানের মালিক এই জমিনের মালিক আল্লাহ আল্লাহ কসম খাওয়ার কি দরকার ছিল কি বলেন এমন প্রশ্ন আসে না আল্লাহ কেন কসম খাইলো আমরা না দুনিয়াতে বন্ধু যদি কোনো কথা বন্ধুরে বলি একটা কথা বললে এরা বিশ্বাস করে না এইজন্য বিভিন্ন কসম খায়া কি করাই বিশ্বাস কিন্তু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে এখানে বিশ্বাস করানোর কি দরকার ছিল আল্লাহ 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 বলেন ওয়াল আস এরে বান্দা সময়ের কসম আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে সময়ের কসম খাইছি কোনো কথা বিশ্বাসের জন্য না আমি আল্লাহ তোমাকে 80 বছরের জিন্দেগি দান করলাম 70 বছরের জিন্দেগি দান করলাম এরে 90 বছরের জিন্দেগি দান করলাম এই সময়গুলোর আমি হিসাব তোমাকে নিব সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আমি আল্লাহ তোমাদের সাথে কসম খেয়েছি সুবহানাল্লাহ এরে কসম করেছি সময়ের ইন্নাল ইনসানা লাফি খুস
এরে সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে সকল মানুষ আছে, সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কেউ ভালো অবস্থানে নাই। আল্লাহ নিজে বলতেছেন যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, তিনি বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুস, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কিছু কিছু মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। পরের আয়াতে বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এরে যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, আল্লাহর হুকুমগুলা সঠিকভাবে পালন করেছে, নামাজের সময়কে গুরুত্ব দিয়েছে, মাহফিলের সময়কে গুরুত্ব দিয়েছে। আগামীকাল মাহফিল থাকবে না, শুধু আজকে মাহফিল আছে, এই সময়টাকে গুরুত্ব দিয়ে তারা কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য চলে এসেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে সমস্ত মানুষ নেক আমল করেছে, আল্লাহকে ডেকেছে, নবীর তরিকা মানছে, এরা সারা যত মানুষ আছে সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। নাউজুবিল্লাহ। এখন বলেন তো, আমরা যারা নামাজ পড়ি না, রোজা রাখি না, এরা যদি শান্তি চাই পাবো? কি বলেন? আল্লাহ তো নিজে বানাইয়া এই চেয়ারটা ধরেন না, একজন যে কাঠ মিস্ত্রি বানাইলো, উনি জানে কোন জায়গায় ভালো কাঠ আছে, কোন জায়গায় খারাপ কাঠ আছে, উনি কিন্তু বলতে পারবে। যদি উপর দিয়ে মালিশ করে দিছে, কিন্তু উনি কি করতে পারবে? বলতে পারবে, ওনার সেই জ্ঞান আছে। কিন্তু আমি বলতে পারবো না, কারণ আমি এটা বানাই না। আল্লাহ আপনাকে বানাইছে, আমাকে বানাইছে, বানানোর পরে আল্লাহ তাআলা বলতেছেন যে এই মানুষ ক্ষতিগ্রস্ত, শুধু তারা ছাড়া যারা নেক আমল করেছে, আল্লাহর হুকুম মানছে, তারা ব্যতীত যত মানুষ আছে সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। নাউজুবিল্লাহ। বলেন, এখন আপনি যদি মনে করেন ব্যবসা দিয়ে আপনি অনেক বড় লাভবান হয়ে যাবেন, আপনি ব্যবসার মাধ্যমে অনেক কিছু পেয়ে যাবেন, তাহলে এটা বোকামি ছাড়া আর কিছু না। ব্যবসা সুন্দর হবে যখন নামাজ পড়া হয়, ব্যবসা সুন্দর হবে যখন জিকির করা হয়, চাকরি সুন্দর হবে যখন নামাজ পড়া হয়, চাকরি সুন্দর হবে যখন জিকির করা হয়, খেতে ফসল হবে যখন নামাজ পড়া হয়, ক্ষেতের মধ্যে ফসল বৃদ্ধি পাবে যখন আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে ক্ষেতের ফসল বপন করা হয়। সুবহানাল্লাহ। এই জন্য সময়ের দাম আছে না নাই? যারা আসতে পারে নাই তাদের মতো কপাল পোড়া আর কেউ হতে পারে না। আল্লাহ বলেন, বান্দা তোমাকে কেন সৃষ্টি করেছি জানো? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ ফরমান, তোমাকে শুধুই পেট নীতির জন্য সৃষ্টি করি নাই, তোমাকে শুধুই রাজনীতির জন্য সৃষ্টি করি নাই, তোমাকে শুধু ব্যবসার জন্য সৃষ্টি করি নাই, তোমাকে শুধু তোমার সন্তান এবং স্ত্রীর প্রতি ক্ষোভ তৈরি হবে এই জন্য তোমাকে সৃষ্টি করি নাই। আমি তোমাকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ ফরমান, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে পৃথিবীর জমিনে আমি তোমাকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। নামাজ পড়ার পরে সন্তানের স্ত্রীর খেদমত করবা, এরে নবীর তরিকা পালন করার পরে দুনিয়ার কাজের মধ্যে ছড়াইয়া ছিটাইয়া পড়বা, কিন্তু দুনিয়ার কাজের জন্য নামাজ বরবাদ করা যাবে না, দুনিয়ার কাজের জন্য নেক আমল ছেড়ে দেওয়া যাবে না। একমাত্র ইবাদত করবা, তারপরে দুনিয়ার কাজ করবা। সুবহানাল্লাহ। ইবাদতের জন্য পাঠাইছি, ইবাদতের জন্য, আর কিছুর জন্য পাঠাই না। তোমার আগে অনেক মানুষ আমার কাছে চলে এসেছে, কিন্তু একদিন তুমিও চলে আসবে।
মনে করবা একমাত্র ইবাদতের জন্য আমি তোমাদেরকে আমার কাছে আমি সৃষ্টি করেছি, এছাড়া আর কোনো কিছুর জন্য সৃষ্টি করি নাই। বেশি বেশি করে আমাকে স্মরণ করবা, আমার জিকির আজকার করবা, আমাকে বেশি বেশি করে ডাকবা, আর আমি আল্লাহ তাআলা তোমারে আমার বন্ধু বানাইয়া আমার কাছে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। আমরা তো মৃত্যুকে ভয় পাই, কি বলেন? মৃত্যুকে ভয় পাই না? কে এমন মানুষ আছে যে মৃত্যুকে ভয় পায় না? অথচ নবীজি এটার উল্টাটা বলেন। আল্লাহ নবী বলেন, মৃত্যুটা আমি আমার উম্মতের জন্য, আমার বান্দার, আমার আল্লাহ বান্দার জন্য হাদিয়া স্বরূপ পাঠাইছে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, হাদিয়া যদি বন্ধুর কাছে বন্ধু পাঠায়, খুশি না বেজার হয়? তাহলে মুমিনের কাছে মৃত্যুটা হলো খুশির জিনিস, কারণ সে মৃত্যু হওয়া মানেই রবের সাথে সাক্ষাৎ হবে, সঙ্গে সঙ্গে জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর জিকির বেশি বেশি করবো তো ইনশাআল্লাহ। এসো আল্লাহ 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 হরদম জিকির করি সবাই। এসো আল্লাহ 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 হরদম জিকির করি সবাই। ওরে আল্লাহ ব্যতীত আর দ্বিতীয়, আল্লাহ ব্যতীত আর দ্বিতীয় উপাস্য কেহ নাই। এসো আল্লাহ 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 হরদম জিকির করি সবাই। সবসময় আল্লাহর জিকির করবো তো ইনশাআল্লাহ? আল্লাহর জিকির করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, নবীর তরিকা পালন করার জন্য। আল্লাহর ইবাদত করলেন কিন্তু নবীর তরিকা পালন হইল না, তাহলে এই ইবাদতের মধ্যে রং আসবে না, এই ইবাদত সুন্দর হবে না, এই ইবাদতের মাধ্যমে নাজাত হবে না। আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি নবীর তরিকা মানতে হবে। নবীর কি মানতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলামের 4 নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে তোমাদের জন্য এমন একজন মহান চরিত্রের অধিকারী মানুষ আমি তোমাদের জন্য দুনিয়ার জমিনে পাঠাইছি। আরে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা কাকে আইডল মানবা, কাকে নেতা মানবা? আমি একজন মহা চরিত্রবান মানুষকে পাঠাইছি, মহামানবকে দুনিয়ার জমিনে পাঠাইছি, যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বিশ্ব নবীর চরিত্র, বিশ্ব নবীর আদর্শ সম্পর্কে আল্লাহ আয়াত নাজিল করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এরে বান্দা, দুনিয়ার জমিনে তুমি কাকে আইডল মানবা, তুমি কাকে নেতা মানবা, কাকে তুমি অনুসরণ করবা, তোমার মধ্যেই প্রশ্ন আসতে পারে রে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম তোমাদের জন্য বিশ্ব নবীর জিন্দেগির মধ্যে উত্তম আদর্শ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এরে আমার নবী কোনোদিন রাগ করেন নাই, আমার নবী মৃদু হাসু দিয়ে কথা বলতেন, নবী মাঝে মাঝে মজাক করতেন, কিন্তু এমন মজাক করতেন না যেই মজাকের দ্বারা, যেই তিরস্কারের দ্বারা অন্য ভাই অন্তরে আঘাত পাবে। আজকালকে আমরা তো কথা বলিও, মজা করি, কিন্তু আরেক ভাইয়ের মান সম্মান নষ্ট করে দিয়ে এরপরে মজা করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন তিরস্কার কখনো করেন নাই যে তিরস্কারের মাধ্যমে অন্য কেউ কষ্ট পেয়েছে, এমন তিরস্কার নবী কখনো করেন নাই। ইবনে কাসিরের মধ্যে সূরা ওয়াকিয়ার 35 থেকে 38 নম্বর আয়াতের মধ্যে এর তাফসীর করেছেন ইবনে তাফসীর রহমতুল্লাহি আলাইহি, তিনার কিতাবের মধ্যে এনেছেন, আম্মা জান
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ওনার বৃদ্ধ খালাম্মা আসলেন। আসার পরে তিনি নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, আল্লাহর কাছে দোয়া করুন আমার আল্লাহ যেন আমাকে জান্নাত দান করেন, কারণ আমি জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবো না। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, এ অমুকের মা, বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না রে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি হাউমাউ করে কান্না করতে লাগলেন। হ্যাঁ, বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না, আমি কি নিজেই বৃদ্ধ হয়েছি নাকি? আমাকে তো আল্লাহই বৃদ্ধ বানাইছে। নবীর মুখে এমন কথা তিনি সহ্য করতে পারলেন না, হাউমাউ করে কান্না করলেন। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার খালাম্মাকে কি কথা শুনাইলেন? তিনি কান্না করা শুরু করে দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা গো, ও আয়েশা, তুমি কি সূরা ওয়াকিয়ার 35 নম্বর আয়াত পড়ো নাই? আল্লাহ ডাক দিয়ে বলেছেন, ইন্না আনশানাহুন্না ইনশা। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি নারীকে বিশেষ রূপে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। যেই মহিলা জান্নাতে যাবে রে, ওই মহিলা বৃদ্ধ হয়ে জান্নাতে যাবে না। ওই মহিলা জান্নাতে কখনো বৃদ্ধ মানুষ থাকতে পারে না। জান্নাতীকে আমার আল্লাহ বিশেষ রূপে সৃষ্টি করেছেন, এভাবেই জান্নাতীরা জান্নাতে থাকতে পারে না। ওরুবান আত্রবা, এমন সমবয়স্কা আল্লাহ রব্বুল আলামিন স্বামী স্ত্রীকে আল্লাহ জান্নাত দান করবেন, যেখানে কোনো বৃদ্ধার ছোঁয়া থাকবে না, এর দাড়ি পাকা থাকবে না, চামড়াগুলো বটে যাবে না, সবাই জওয়ান থাকবে, তাদের সম্পর্ক ভালোবাসা যেন দীর্ঘায়িত হয়। আমি এই জন্য বলেছি বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না। আম্মা জান আয়েশা কথা শোনার পর যখন তিনার খালাম্মা এই কথা শুনলেন, খালাম্মা মুস্কি হেসে দিলেন। তিনি ডাক দিয়ে বললেন, নবী গো, আমি ভয় পেয়েছিলাম, মনে করেছিলাম আমি জান্নাতে যাব না, আমার আল্লাহ তো আমাকে জান্নাত দিবে। এই বলে তিনি মুস্কি হাসি দিলেন। মুসলমান নবীজির মজা ছিল অনেক আনন্দের। নবী কারো মনে কষ্ট দেয় না, কারো মনে কথার মাধ্যমে কষ্ট দেয় না। আজকে আমরা রসিকতা করতে গিয়ে আর একজনের কষ্ট দেই, এমন কথা বলি মানুষের সামনে অন্তরটা ছিঁড়া খান হয়ে যায়, এমন কথার মাধ্যমে রসিকতা করি। এই আদর্শ, এই চরিত্র আপনার মাঝে আমার মাঝে ফিট করতে হবে। আল্লাহর নবীর আদর্শ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এই জন্যই আল্লাহ ডাক দিয়ে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার মানুষেরা রে, কোন খেলোয়াড় মেসির আদর্শকে তুমি বাস্তবায়ন করো, তোমার জীবন ধ্বংস। রোনাল্ডোর আয়োজনকে তুমি যদি তার আদর্শকে বাস্তবায়ন করো, তোমার জন্য ধ্বংস। কোন নেতার আদর্শকে যদি বাস্তবায়ন করো, খোদার কসম তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। না না না, কোন মুসলমান সন্তান কোন নেতার আদর্শকে আদর্শবান হতে পারে না। কোন আইডল কোন নেতাকে বানাতে পারে না, কোন মডেল হিসাবে কোন নেতাকে বানাতে পারে না। আপনার আমার মডেল হবে, নেতা হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা বেঠে? আমাদের নেতাকে নবী মুহাম্মদুর, আমাদের আদর্শকে নবী মুহাম্মদুর। এই ছাড়া আমাদের আর উপায় নাই, এই ছাড়া আমাদের আর উপায় নাই। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি,
আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। ঠিক কিনা বলেন? আমাদের নেতাকে বলেন নবী মুহাম্মাদুর, আমাদের নেতাকে নবী মুহাম্মাদুর, নাকি নেতার কথা আর একজনের মাথায় বাড়ি দিব? এ মুসলমান, এ যুবক, নেতার কথায় কারো মাথায় বাড়ি দিস না রে যুবক। তোমার নবী আমার নবী এটা শিখায় না। বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে। আজকে তো আমরা যুবক ভাইরা বড়দেরকে চারানার দামও দেই না, চারানার দাম আমরা দেই না, তাদেরকে দামি মনে করি না। বৃদ্ধদেরকে চারানার দাম আমরা দিতে চাই না। আল্লাহ নবীজি বলেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবীজি ডাক দিয়া বলেন পৃথিবীর মানুষেরা রে, শুনে রাখো, যেই ব্যক্তি বড়দেরকে সম্মান করবে না, ছোটদেরকে স্নেহ করবে না, সে কোনোদিন আমার উম্মত হতে পারে না। নাউজুবিল্লাহ। সে কোনোদিন আমার কি হতে পারে না? যদি কোনো মানুষ বড়দেরকে সম্মান না করে, ছোটদেরকে স্নেহ না করে, আমার উম্মত হতে পারে না রে। আজকে বড়দেরকে সমাজে সম্মান দেওয়া হয় না। আল্লাহর নবী উম্মতের খাতা থেকে তার নাম কাটিয়ে দিবেন। এই জন্য বলি আমার আদর্শ হবে আল্লাহর নবী। আল্লাহর নবী ছিলেন ইয়াদাতুল মারিজ। নবীজির আরেকটা আদর্শ ছিল, যদি কোনো মানুষ অসুস্থ হইত সঙ্গে সঙ্গে তাদেরকে দেখতে যাইতেন, তাদের খোঁজ খবর নিতেন, কি খাবে, তার কোন জিনিস খেতে মনে চায় সেটার খবর জিজ্ঞাসা করতেন। যদি তার জন্য উপকারী হইতো তাহলে ওই জিনিসটা খাবারের জন্য ব্যবস্থা করে দিতেন। এরে মুসলমান, বুখারী শরীফের 6088 নম্বর হাদিস, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন গুইন কানা গোলামান ইয়াহুদিয়ুন ইয়াখদামুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী একজন ইহুদি গোলাম ছিল, যে নাকি যুবক। ওই যুবক গোলাম অসুস্থ হয়ে গেল, অসুস্থ, মুসলমান না, ইহুদি। অসুস্থ হয়ে যাওয়ার পর নবী দেখতে গেলেন। দেখতে যাওয়ার পর নবীজি বললেন ওয়াকাদা ইনদা রাসিহি, নবীজি তার মাথার পাশে গিয়ে বসলেন। ডাক দিয়ে বলেন ফাকালা লাহু আসলিম। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, এরে আল্লাহর বান্দা, তুমি মুসলমান হয়ে যাও। ফানাজারা ইলা আবিহি, ওই যুবক সঙ্গে সঙ্গে তার বাবার দিকে নজর করলো। বাবাও ইহুদি। বাবার দিকে নজর করার পর বাবার দিকে নজর করে ইঙ্গিত করলো, বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি দীর্ঘ সময় কাটিয়েছি, কোনোদিন তার আমানতের খেয়ানত আমি পাই না, বাটপারি সিটারি পাই না। ওগো আব্বা, নবী মুহাম্মদ বলতেছে আমি যেন মুসলমান হয়ে যাই, আপনার মতামত কি? আপনি বলেন আমি কি করব? আল্লাহর নবী যখন আসলিম বলল, ওই যুবকের বাবা ডাক দিয়ে বলল, আতিয়া আবুল কাসেম, সন্তান রে যা যা, আবুল কাসেম যেই কথা বলে সেটাকে মেনে নাও। সঙ্গে সঙ্গে যুবক কালিমায়ে শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এত খুশি, ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হয়ে আল্লাহর নবী দুইটা হাত আসমানের দিকে বাড়াইয়া বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। আল্লাহ গো, আমি
নবীজি তোমার দরবারে হাজারো শুকর, যেই আল্লাহ তুমি একজন পথহারা মানুষকে পথের দিশা দিয়েছো, একজন হেদায়েত পাইতো না সেই হেদায়েত না পাওয়া ব্যক্তিকে হেদায়েত প্রাপ্ত বানিয়েছো, একজন জাহান্নামীকে তুমি জান্নাতি বানিয়েছো। ও আল্লাহ, এই জন্য আমি তোমার দরবারে শুকর আদায় করি। আরে ভাই, আমার আল্লাহর নবীর আদর্শ ছিল অসুস্থ মানুষকে দেখতে যাইতো। আজকে যদি পাশের ঘরের মানুষ অসুস্থ হয়ে মরে যায়, আমরা তাদেরকে দেখতে যাই না, হালকা ঝগড়া বিবাদের কারণে। নিজের ভাই যদি অসুস্থ হয়ে যায়, আমরা ভাইয়ের খোঁজ খবর নিতে চাই না। মা অসুস্থ হয়ে গেছে, মার খোঁজ খবর নেই না, কারণ মার খোঁজ খবরে নিলে টাকা খরচ হবে, ঔষধ কিনে দিতে হবে। নাউজুবিল্লাহ। বাবা অসুস্থ হয়ে কাতরাচ্ছেন যুবক, বাবার খোঁজ খবর নেই না, কারণ বাবার খোঁজ খবর নিতে গেলে আমার পকেটের টাকা খরচ হয়ে যাবে। মার খোঁজ নিলাম না, মা অসুস্থ, বাবার খোঁজ নিলাম না, বাবা অসুস্থ, ভাইয়ের খোঁজ নিলাম না, ভাই অসুস্থ, পকেটের টাকা খরচ হয়ে যাবে, কিছু নিতে হবে, এই চিন্তা করে আমরা নেই না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলেন, এরে যুবক শুনে রাখ, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আমার আল্লাহ রব্বুল আলামিন বাবা মার পায়ের নিচে তোর জান্নাতটা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আর জোরে বলতেন না সুবহানাল্লাহ? আল্লাহ রব্বুল আলামিন হাবিব ডাক দিয়ে বলে, তোর জান্নাতটা তোর বাবা মার পায়ের নিচে। আজকে বৃদ্ধ বাবা মাকে সন্তান 4 আনার দাম দেয় না, যুবক দাম দেয় না, বাবা মা অসুস্থ খবরও নেয় না, অথচ বাবা মার পায়ের নিচে সন্তানের জান্নাত। সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলেন, রেজার রব্বি রিজল ওয়ালিদ, সাখাতুর রব্বি সাখাতুল ওয়ালিদ। এরে বাবা মা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। আর বাবা মা যদি নারাজ হয়ে যায়, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। আমার আল্লাহ যদি নারাজ হয়ে যায়, আমাদের উপায় আছে? এ মুসলমান, উপায় আছে? সারা জিন্দেগি কপাল ঠুকরাইলাম, আর এদিক দিয়ে বাবা মা নারাজ, উপায় আছে? কোনো উপায় নাই। এরে বাবা, যার বাবা মা বেঁচে আছে, এই বাবা মাকে খুশি করান, এই বাবা মার খোঁজ খবর নেন, বাবার মনে কষ্ট দিয়েন না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন, বড় হয়ে মাকেও পান না, বাবাকেও পান না, এত কষ্ট করেছেন। আর জিন্দেগিতে কষ্ট কাকে বলে নবী বুঝেছেন। বাবা মার আদর পান নাই তিনি, যার কারণে যারা অসুস্থ হয়ে যায় তো সঙ্গে সঙ্গে তাদের খোঁজ খবর নিত। সুবহানাল্লাহ। এই জন্য অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নিব তো ইনশাআল্লাহ। এটা কার আদর্শ বলেন? এটা কার আদর্শ? নবীজির আদর্শ। কার আদর্শ? আল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বান্দাকে, উম্মতকে ক্ষমা করতে করতে পছন্দ করতেন। উম্মতকে তিনি, আজকালকার জামানায় ক্ষমা জিনিসটা আমরা চিনতে পারি না, বলতে পারি না, জানতে পারি না। আল্লাহর নবীর মহৎ একটা গুণ ছিল ক্ষমার গুণ। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বান্দাকে ক্ষমা করে দিতেন, উম্মতকে ক্ষমা করে দিতেন। এরা মুসলমান। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ডাক দিয়ে বলেন, এরে আমি একদিন বিশ্ব নবীর সাথে পথ দিয়ে হাঁটছিলাম, হঠাৎ করে একজন ইহুদি নবীজির গায়ে, ওয়া আলাইহি বুরদুন নাজরানিয়ুন, নবীজির গায়ে একটা চাদর ছিল, নাজরানি চাদর। নবীজি চাদরটার এভাবে গায়ে দিয়ে রাখছে, একজন ইহুদি এসে চাদরটারে এত জোরে টান মারছে রে, নবীজি ওই ইহুদির বুকের মধ্যে গিয়ে উপুরো হয়ে পড়ে গেছে। আনাস ডাক দিয়ে বলে, আমি সহ্য করতে পারি না, নবীজির এই কষ্ট আমি সহ্য করতে পারি না রে। আরে মুসলমান, আমার নবী কত ধৈর্যশীল, সাবের। আমার নবী ডাক দিয়ে বলে, আনাস আমার
সাথে ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি যখন নবীজির সাথে ছিলাম, নবীজির দেখলাম ওই জোরে চাদরটারে টান মারার কারণে আল্লাহর নবী ডাক দিয়ে আল্লাহর নবীর এই ঘাড় মোবারকে একটা লাল দাগ পড়ে গেছে। নবীজি ফানাজার ইলাইহি তার দিকে আল্লাহর নবী লক্ষ্য করলেন। লক্ষ্য করার পর আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন লক্ষ্য করার পর ওই ইহুদি ডাক দিয়ে বলে, ইয়া মুহাম্মদ মুর লি মালি ইনদাকাল্লাযী, এরে মুহাম্মদ, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে তোমার জন্য যে সম্পদ বন্টন করে রেখেছে, তোমার কাছে যে সম্পদ উপস্থিত আছে রে, এই সম্পদ থেকে আমাকে কিছু সম্পদ দান করো। আল্লাহ নবী বিশ্বনবী রাগ হলেন না, আমরা হলে মাথায় বাড়ি দিতাম, আমাদের বাহিনীগুলোকে ডাক দিয়াই না খবর দিয়া মারামারি কাটাকাটি শুরু করে দিলাম। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ফাদহিকা মুস্কি হাসি দিলেন, মুস্কি হাসি দিয়ে বললেন, ইয়া সাহাবী, যা রে আমার এই ব্যক্তি যা যা কিছু চায় সব কিছু আমার এই সম্পদ থেকে এই ইহুদিকে দান করো, বলি সুবহানাল্লাহ। নবীজি ছিলেন এমন একজন মহান ব্যক্তিত্ব, যার চাদর টান দিয়া সে ফালাইয়া দিছে আর নবীজির এই ঘাড়ের মধ্যে দাগ পড়ে গেছে, কিন্তু আল্লাহর নবী একটা বার রাগ করেন নাই, নবীজি রাগ করেন নাই, নবী মাফ করে দিয়েছেন। হাদিসের ভাষায় ফাদহিকা, নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, তুমি কি চাও? সে বলল, আপনার সম্পদ থেকে আমার সম্পদ লাগবে। আমরা তো হলে বলতাম, হ্যাঁ এত বড় সাহস, তুই আমার থেকে দান চাইবি, আবার তুই আমারে এভাবে চাদর মেরে টান দিছস, এত বড় সাহস। আল্লাহ, আজকালকার মানুষের কাছে যদি আমরা মসজিদ মাদ্রাসা দান চাইতে যাই, এমন এমন কথা বলে যেই কষ্ট পায়। আর নবীজির আদর্শ ছিল, হ্যাঁ নবীজির আদর্শ ছিল কি, নবীজির টান মেরে নবীজির ঘাড় দাগ ফেলাই দিছে। নবীজি বলে ফাদহিকা, আরে তোমার কিছু লাগবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে বলেন, তোমার কিছু লাগবে? তিনি বললেন যে আমাকে কি দেন, আমাকে আপনার সম্পদ থেকে সম্পদ চাচ্ছি, সম্পদ দেন। নবীজি বললেন, যা চায় তাকে তাই দিয়ে দাও। সুবহানাল্লাহ।